আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডালগোনা কফি। এই কফিটি তৈরি করতে মাত্র 4টি উপকরণ প্রয়োজন। আর তাছাড়া এই 4টি উপকরণ সবার বাসায় কিন্তু থাকে। এই কফিটি খেতে দারুণ মজার হয়। তো আজকে আমি শেয়ার করব ডালগোনা কফি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে ডালগোনা কফি বাসায় আপনি তৈরি করতে পারেন। এখন আমি এখানে একটি গ্লাস নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি নিচ্ছি। এখন নিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। যারা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আরও 1 চা চামচ চিনি অ্যাড করতে পারেন। তারপর ওই চা চামচ দিয়ে মেপেই কিন্তু 2 চা চামচ পরিমাণ গরম পানি দিচ্ছি। তারপর একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। যাদের কাছে এই ইলেকট্রিক হ্যান্ড বিটারটি নেই তারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটি করতে পারেন। তবে হ্যান্ড উইক্স দিয়ে আপনি বিট করতে গেলে আপনার 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। তো এখানে আমার বিট করে নেওয়া হয়ে গেছে। যখন বিট করা হয়ে যাবে তখন আপনার এই রকম উপরে ধরলেও কিন্তু আপনার এই কফির মিশ্রণটা নিচের দিকে পড়ে যাবে না। তো কফি মিক্সচারটা তৈরি। এবার এখানে আমি অন্য আরেকটি গ্লাস নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি এখানে 4 টুকরো আইস কিউব। আর দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম। এখানে আপনি চাইলে গরম দুধের মধ্যেও কিন্তু এই কফিটা সার্ভ করতে পারেন। আপনি আপনার পছন্দ মতো এই কফিটা খেতে পারেন। তারপর উপরে আমি বিট করে রাখা কফির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। তো দেখলেন কত সহজেই কিন্তু বাসায় এই ডালগোনা কফি তৈরি করা যায়। তাছাড়া আপনি এই মিশ্রণটি কিন্তু একটি এয়ার টাইট বক্সের মধ্যে রেখে আপনি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। যখন ইচ্ছা আপনি তখনই কিন্তু ফ্রিজ থেকে মিশ্রণটি নামিয়ে গরম কিংবা ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে এই কফিটি উপভোগ করতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।